ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির ব্যর্থতা শুরু হবে এবং জামাত শিবিরের সুদিন আসবে। দর্শক, বাংলাদেশের ভোটের রাজনীতিতে বড় একটা প্যারাডাইম শিফট হবে এবং কনভেনশনাল যে উইজডমগুলো এগুলো দেখবেন যে সব অল্টারনেটিভ হয়ে গিয়েছে। একটা কমন পাবলিক পারসেপশন এখন যে বাংলাদেশের ভোটের রাজনীতি মানে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি, অ্যাবসলিউট জনপ্রিয়তা। কিন্তু বিষয়টা এরকম নয়। হিসাব নিকাশ পাল্টে গেছে। মানুষের মাইন্ড সেট আপ সেই আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় বৃত্তি আর সীমাবদ্ধ নেই। আপনারা দেখবেন বাংলাদেশে নির্বাচন শুরু হলে অনেকে বিএনপি তো ধরে নিয়েছে যে বিএনপির পক্ষ থেকে কলা গাছ দাঁড়ালেও বিএনপি জিতে যাবে, কিন্তু না, বিষয়টা এত ইজি নয়। তারেক রহমান এটা জানেন, যার ফলে তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তো এটা আপনারা দেখবেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। যখন একটা বক্তব্য যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে অপরাজনীতির অবসান হবে, সার্জিস কথা বলেছেন। আর নাহিদ আগে বলেছিলেন যে নির্বাচন বাংলাদেশে শুরু হবে ছাত্র সংসদের মাধ্যমে। আগে ছাত্র সংসদ, তারপরে স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন। মানে খুব শীঘ্রই আগামী বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সারা দেশের সব প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে। এবং সার্জিস বলেছেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে অপরাজনীতি দূর হবে। কিন্তু আমি বিষয়টা একটু অন্যভাবে দেখতে চাই। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির ভোট যে আগের মতো নেই, ছাত্রদল যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সেটা প্রমাণিত হবে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের মধ্যে এটার একটা প্রভাব পড়বে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিএনপির জনপ্রিয়তা আছে, ছাত্রদলের নেই। এবং ছাত্রদলকে পছন্দ করে না ছাত্র জনতা। ছাত্রদল যারা করে এরা বেশিরভাগই ছাত্র নয়, যারা প্রকৃত ছাত্র, যারা ভোট দিতে পারবে তারা বিএনপিকে পছন্দ করে না। কিন্তু বিএনপিকে পছন্দ করে সাধারণ কৃষক, শ্রমিক, এই সংখ্যাটা কিন্তু এখনো অনেক। কিন্তু কি হবে জানেন, যখন ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচনে যখন ছাত্রদলের ভরাডুবি জাতি দেখবে, অবশ্যই ভরাডুবি হবে। ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে ভালো করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপরে শিবির ভালো করবে, বিভিন্ন জায়গায় শিবির জিতবে বা শিবির বৈষম্যবিরোধী ছাত্ররা সমঝোতা করে জিতবে। কিন্তু ছাত্রদল একেবারেই খারাপ করবে, এটা নিশ্চিত। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের রাজনীতি এখন নেই, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ওই অর্থে করে না, করে দুই চারজন যায়, এর মাধ্যমে ভোটে জেতা সম্ভব নয়। ছাত্র সংসদ নির্বাচনে যখন ছাত্রদল পরাজিত হবে তার প্রভাব পড়বে বিএনপির উপর। তখন সাধারণ জনগণ দেখবে এই যে ছাত্রদল, বিএনপি ছাত্র সংগঠন, তাদেরকে জনগণ বা শিক্ষার্থীরা বর্জন করেছে, অতএব এই বিএনপিকে মনে হয় আসলে এরা ভালো না, শিক্ষার্থীরা এদেরকে ভোট দেয় না। এই জন্য বিএনপির যারা মাঠ পর্যায়ে ভোটার আছে তারাও নতুন কিছু খুঁজবে যে না, এই বিএনপি ভোট দেওয়া যাবে না। এই জন্য এখন বিএনপি চাইলেও তো আর ছাত্র সংসদ নির্বাচন আটকাতে পারবে না, বরং ছাত্র সংসদ নির্বাচন পরে হবে এটাও বলতে পারবে না। এই জন্য দেখবেন যে স্বৈরাচাররা কখনো ছাত্র সংসদ নির্বাচন দিত না, কারণ তারা পরাজিত হবে, তারা জানে। বিএনপি মনে মনে ছাত্র সংসদ নির্বাচন চায় না, কারণ বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। 2001 থেকে 2006 কোথাও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কারণ ছাত্ররা ছাত্রদলকে ভোট দিত না, আর তখন জাতীয় রাজনীতিতে বিএনপি ধরা খেত, সাধারণ জনগণ মুখ ফিরিয়ে নিত। তো এবার তো আর ছাত্র সংসদ নির্বাচন বিএনপি ঠেকাতে পারবে না, মাস্ট হবে। আর ছাত্র সংসদ নির্বাচনে যখন ছাত্রদল ভরাডুবি হবে তখন জাতীয় রাজনীতিতেও বিএনপির ভোট কমবে। বিএনপির ব্যর্থতা শুরু হয় মূলত ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এই ব্যর্থতা গ্রহণ করার জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য এই কথাগুলো কেন বলছি, এটা বিএনপির ভালোর জন্য বলছি। এখন বিএনপি ভালো হয়ে যেতে পারে, তারা চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস এগুলো বাদ দিয়ে তারা ভদ্র রাজনীতি করতে পারে, তারা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে পারে, তাদের কমিটিগুলো সব ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করতে পারে, ছাত্রদের মাধ্যমে কমিটি দিতে পারে। মানে এই কাজগুলো করলে তো তখন এগুলো সুন্দর হয়ে যাবে। যেমন শিবির করছে, ছাত্র সংসদ নির্বাচনে শিবির অনেক ভালো করবে। কারণ দেখেন, শিবির কিন্তু এখন বাংলাদেশে মহান, শিবিরের প্রতি একটা ব্যাপক আকর্ষণ শিক্ষার্থী জনতার রয়েছে। এ কারণে শিবিরের আলাদা একটা তাৎপর্য রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে অপরাজনীতির অবসান হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে লেজুর ভিত্তিক রাজনীতির অপসারণ করতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম। আর লেজুর ভিত্তিক রাজনীতি যদি বন্ধ হয় তখনও ধরাটা খাবে বিএনপি। বিএনপি আওয়ামী লীগের মতো দলের মূল শক্তি কিন্তু এই ছাত্র সংগঠনের মাধ্যমে পিটিয়ে তারা তাদের স্বৈরাচার কায়েম রাখে।
এখন ছাত্র সংগঠনকে যদি লেজুর ভিত্তিক ব্যবহার করতে না পারে, যেমন ছাত্রলীগ যদি আওয়ামী লীগের পক্ষে হেলমেট বাহিনী হয়ে ভাড়ায় না কাটতো, তাহলে এই আওয়ামী লীগ অনেক আগেই তাদের দেশ ছেড়ে পালাতে হতো। আওয়ামী লীগ পালানোর রাস্তা কখন ক্লিয়ার হয়েছে? আপনারা যারা আমার বিশ্লেষণ শুনে আমি বলেছি না, যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে সাধারণ শিক্ষার্থীরা, সেদিনে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ শেষ, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ থাকতে পারবে না, সব জায়গা থেকে পিটিয়ে তাদের বের করে দেওয়া হবে। ঠিক তদ্রুপ বিএনপির ক্ষেত্রে অনেকটা সেম কথা প্রযোজ্য। যখন ছাত্রদলের মাধ্যমে বিএনপি লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করাতে পারবে না, তখন বিএনপি ভালো রাজনীতি ছাড়া খারাপ কিছু করে আর টিকে থাকতে পারবে না। বিএনপি টিকে থাকতে হলে ভালো রাজনীতি করতে হবে। অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন একটা বিএনপির জন্য আতঙ্কের একটা কারণ। বিএনপিকে এখন থেকে সচেতন হওয়া উচিত। সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ আওয়ামী শাসনামলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজত্ব গড়ে উঠেছিল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় ছিল তাদের কাজ। ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে, যারা শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক সে প্রত্যাশা আমাদের আছে। আমরা চাই চাটুকারিতার অবসান ঘটুক। এ সময় তিনি ছাত্র জনতার আন্দোলনে শাহীপুরবী শিক্ষার্থীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তো দর্শক, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপি যদি এখন না ভাবে, বিএনপির জন্য একটা করুণ পরিণতি হবে। এই জন্য বিএনপিকে পরামর্শ এটাই, আপনারা 1-2 মাসের মধ্যে ছাত্রদলের সব কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দিন প্রকৃত ছাত্রদের মাধ্যমে। তাহলে ছাত্রদলের সন্ত্রাসও কমে যাবে, ছাত্রদল শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাবে, বিশ্ববিদ্যালয়গুলোতে এমনিতেই প্রাসঙ্গিক হয়ে উঠবে।